রাধারানী কৃষ্ণ যেদিন বৃন্দাবন ছেড়ে যাবে, ব্রজবাসীগণ সকলেই আছে, রাধা গেছে অক্ষরে রথের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমার কথাগুলো মন দিয়ে শোনো। রাধারানী গিয়ে অক্ষরকে বলল, অক্ষর তোমার রথখানা থামাইয়ে দাও, তোমার ওই রথের চাকা যেন আর আগে অগ্রসর না হয়। অক্ষর শ্রীমতী রাধারানীকে বললেন, রাধা হয়তো তুমি যদি ইচ্ছা করো রথের চাকা থামাইতে পারো, কিন্তু যার চক্র চলে তাইকে তো ধরিতে না। যার চক্রে চক্র চলে তাকে তো ধরিতে না। রাধা তার মানে কি? কথাগুলো মন দিয়ে শুনবেন। রাধা তুমি যদি ইচ্ছা করো রথের চাকাটা হয়তো থামাইয়ে দিতে পারবা, কিন্তু যে চক্রে, যার চক্রে, যে চক্রধারীর চক্রে এই বিশ্ব জগতের চাকা চলছে তাকে তুমি ধরে রাখতে পারবে না। তার কারণ ভগবান কখনো বাধা থাকেন না। ভক্তি যার ভগবান তার। জীবন বেলা প্রায় পাটে যেতে বসেছি। কতদিন জগতে থাকবো তা আমরা জানি না। আমার খুব ভালো লাগে জানেন তো, সাহেব সুকান্ত ওদেরকে যখন দেখি, এরা প্রায় আমার বয়সের ছোট। আমার 99-এ জন্ম, মানে 92 সালে। ওরা সবাই 1-1.5 বছর 2 বছরের ছোট। 30-28 এইরকম সবার বয়স আর কি। এই অল্প বয়সের ছেলেপুলেরা সবাই পথে নেমেছে। অনেক দূরের পথ হলে সকাল থাকতে পাড়ি ধরতে হয়। আমার বাড়ি পিয়ালি। যদি 4টের সময় রওনা হতাম, এসে গান ধরতে পারতাম না। সাধু সঙ্গ করতে হলে সকাল থাকতে এই দেহখানাকে কৃষ্ণ পূজার উপযুক্ত করে, দেহখানাকে নৈবেদ্য করে, তার চরণে আত্মসমর্পণ করে দেহখানা ভাসাইয়ে দিতে হয়। আমি অ্যাক্সিডেন্টে প্রায় মরেই যাচ্ছিলাম। 6-7 ঘন্টা অজ্ঞান ছিল, আপনারা অনেকেই জানেন। লরিতে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার এই যে কপালে কাটা দাগ, এটাকে ছিল না। যেদিন আমি বাড়ি আসলাম হসপিটাল থেকে, আমার এই চোখের ভিতরে এখনো 8খানা সেলাই আছে, বা চোখটা। আমার মা দেখি প্রদীপ জ্বালিয়েছে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে একটা কুলোর উপরে ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে। কখন আমার বুকের মানিক ঘরে আসবে। যখন ঘরে গেছি, মা প্রদীপ জ্বালিয়ে আমাকে বরণ করছে, আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা দীনবন্ধুর কাছে চেয়েছি জানো, কোনোদিন তো চাই নাই, এত দারিদ্রতা গেছে, কিছু চাই নাই, আজকে চেয়েছি। আমি বললাম, কি চাইছো, কি চেয়েছো মা? আমার মা বললো, আমি দীনবন্ধুকে বলেছি, দীনবন্ধু আমার জীবন নিয়ে তুমি আমার কোলের মালিককে ফেরাইয়ে দাও। আমার আসিয়া সাধুর প্রেম মাঝে রেখে জানি না মহাকালের ডাক কখন আসবে।
জগতে যদি কিছু সত্য থেকে থাকে সেটা হলো পরম সত্য, জন্মিলে মরিতে হবে। তুমি আজ আছো, কাল থাকবা না। তাই কবি কি লিখলেন? আমি জীবন খাতার পাতা কি যে লিখেছি, কিছু তোর মুছে গেছে, ওরে কিছু জীবন খাতার পাতায় জীবন করে যা লিখেছি সব। গৌরহরি শ্রীবাস আঙ্গিনায় গড়াগড়ি যায়। মুরারি গুপ্ত এসে গৌরহরিকে জড়িয়ে ধরল। সোনার অঙ্গে আঘাত লাগছে। শশীমাতা গিয়ে মুরারিকে বলল, মুরারি, আজ হইতে তুমি আমার নিমাইকে আর ওইভাবে ধরো না। কেন? বলছে, আমি যেদিন হইতে জেনেছি আমার নিমাই আমার না, আমার নিমাই যে জগতে সবার নিমাই, সেদিন হইতে জগৎ মঙ্গলের কাজে এই বিশ্বকে হরিপ্রেম ভক্তি দিতে আমি ওকে ঈশ্বরের নামে আমি ওকে নিবেদন করেছি। বাবা তাকাইয়ে দেখো, পূর্বের রবি, পূর্বের জীবন রবি পশ্চিমে অস্তাচলে যেতে বসেছে। এখন আসো, 2 দিন পরে থাকবা না। মা, আমার খুব মনে পড়ে একটা ঘটনা। একজন মা তার সন্তানকে, স্বামী মারা গেছে, ছেলে গর্ভে থাকা অবস্থায়, কথাগুলো মন দিয়ে শোনো। এই বাচ্চাগুলো কাদের? সরে যা। বাচ্চা পেটে থাকা অবস্থায় স্বামী মারা গেছে। ছেলেটা যখন জন্ম নিল, মা লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করছে, তোমরা আমাকে কিছু দাও। কেন? আমার বুকের মানিছি অনাহারে আসে। লোকের বাড়ি খায়, কাজবাজ করে, লোকের বাড়ি কাজ করে যা পায় তাই দিয়ে ছেলের আর নিজের জীবন চালায়, আর ছেলের পড়ালেখা করায়। ছেলেটা যখন চাকরি পেল, ভালো একটা পুত্রবধূ ঘরে আসলো, বাড়ি হলো, গাড়ি হলো, বাংলো বাড়ি হলো, কিন্তু ওই বৌমা শাশুড়িকে সহ্য করতে পারে না। ছেলেটা স্ত্রীর মোহে এমন ভাবে বশীভূত হয়ে গেল, মায়ের কথার মনে নাই। বলল, শোনো, তোমার মা যেভাবে ঘরের ভিতরে রাত্রেবেলায় কাশাকাশি করে, ঘুমানো যায়, মাকে বাইরে কাছারি ঘরে থাও। ছেলেটা মায়ের জন্য আলাদা করে একটা ঘর তৈরি করলো। কিছুদিন পরে বলছে, তোমার মা কাছারি ঘরে থাকে, আর গ্রামের লোক আসলে আমার নামে আজে বাজে কথা কয়, মারে বঙ্গলে তুলে দিয়ে আসো। আর যদি জঙ্গলে না তুলে দিতে পারো, আমি তোমার সংসারই আর করব না, আমি সংসার ছেড়ে দেব। স্ত্রীর কথায় ছেলেটা মাকে বলছে, মা, তোমার তো চলার শক্তি নাই, আমি এই ঝুড়ির ভিতরে করে, তোমরা গানের উপরে থাকো, কেউ এক্সট্রা মাতব্বারি করে না, আমি এই ঝুড়ির ভিতরে করি, আমি তোমাকে একটু মাথায় ঘুরে ঘুরে নিয়ে বৃন্দাবন দর্শন করাবো। মাকে মাথায় তুলেছে। মা তো জানে ছেলে কোন বৃন্দাবনে নিয়ে যাবে। গভীর বনে গিয়ে মা একটা গাছের নিচে মাকে রেখেছে।
রেখে বলছে, মা তুমি এইখানে একটু বসো, এই জঙ্গল পার হলেই বৃন্দাবন, আমি একটু পেশাব করে আসি। মা তো জানে আমার ছেলেটা আমাকে রেখে এক্ষুনি চলে যাবে। মা বলছে, তুমি পেশাব করতে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। প্রস্রাব করতে? হ্যাঁ। মা বলল, প্রস্রাব করতে যখন যাবে আমার মুখের দিকে একটু তাকাও, আমি তোমাকে একটু নয়ন ভরে দেখতে চাই। মা তো জানে ছেলে চলে যাবে। ছেলের গায়ে হাত বুলিয়ে দিয়ে ছেলের গায়ে সর্বঙ্গে হাত বোলাচ্ছে। মাকে গাছের নিচে রেখে ছেলেটা একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে, পেচ্ছাপ করার ভান করে। তাই তো বিবেকে তাকে দংশন করছে, তাই তো আমি তো মাকে ছেড়ে চলে যাচ্ছি। দেখি মা এই গাছের আড়ালে বসে কি করে। এমন সময় ঈশান কোণে মেঘ করেছে, ঘন কালো মেঘ, কাল বৈশাখের ঝড় হবে, ঘন ঘন বিদ্যুৎ চমকায়। ছেলেটা দেখছে, দেখি মা কি করে। মা ওই ঝুড়ির ভিতরে বসে দুই হাত তুলে গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে প্রাণের গোবিন্দ, আমার সন্তান আমাকে জঙ্গলে রেখে গেছে, হয়তো কিছুক্ষণ পরে হিংস্র বাঘ ভাল্লুকে আমার জীবনটা শেষ করে দেবে, কিন্তু পরাণ প্রিয় কথা নিও, আমার জীবন জয় যাক, আমার জীবনের বিনিময়ে যেন আমার সন্তান ভালো থাকে। মা গৌরী এই জন্য বলেছিল, মা তোমাকে তো এড়াইতে পারবো না, মা আমি পৃথিবীর যেখানে যে প্রান্তে থাকি না কেন, তুমি যদি আমাকে ডাক দাও, তুমি যতদিন বেঁচে থাকবে আমি ততদিন পর্যন্ত তুমি আমাকে নিমাই বলে ডাক দিলে আমি এসে তোমার কোলের উপরে তোমার হাতের খাবার খাবো। মা শশী মাতা সেদিন বলেছিল, নিমাই রে, যতদিন বেঁচে থাকবো ততদিন তুই আমার হাতের খাবার খাবি, কিন্তু যেদিন আমি জগতে থাকবো না সেদিন কি হবে তুই তো একবার বলে গেলি না। নিমাই বলল, মা যতবার আসিব লীলায় ততবার তবে গরিবে চলিবে, তোমার দুঃখ আমি পার করিব। এই হলো মা বাবা, শ্রেষ্ঠ তীর্থ, শ্রেষ্ঠ সাধন হলো সংসার বৃন্দাবন। যে যেখানে যেভাবেই যাও না কেন, সংসারের উপরে বড় সাধন